এখন যারা বলে যে আমার দ্বারা কিছু হবে না, তারা একদিন ইতিহাস তৈরি করে। এমনই একটা গল্প আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা শুনলে হয়তো আপনার জীবনে বদলে যেতে পারে। গল্পটা আমি নাম দিয়েছি হারানো পথের সন্ধান। তা আসল গল্পটা আরম্ভ করি। একটি ছোট্ট শহর, আরিফ নামে একজন তরুণ ছিল। তার খুব বড় স্বপ্ন ছিল, সে একজন বড় উদ্যোক্তা হবে, তার পরিবারের মুখ উজ্জ্বল করবে। তার খুব বড় বড় স্বপ্ন ছিল যে সে গাড়ি কিনবে, বাড়ি করব, বহুত বড় বড় স্বপ্ন ছিল তার। কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল। পরীক্ষায় ফেল, বন্ধুদের অবহেলা, পরিবারের ঠাট্টা, এসব তার মনকে হতাশ করে দিয়েছিল। সে মানসিকভাবে একদম ভেঙে পড়েছিল। সময় ঘরে থাকতো, কারোর সাথে কথাবার্তা বলতো না, মানুষটা একদম আইসোলেট হয়ে গেছিল। একটা সময় সে ভাবলো যে আমার জীবনে কিছু আর হবে না, আমার জীবন শেষ, আমি কিন্তু বেকার হয়ে গেছি। একদিন সন্ধ্যাবেলা সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখে যে একজন ভিখারি রাস্তায় বসে রুটি খাচ্ছে খুব আনন্দ মনে। সে ভিখারির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, চাচা আপনার তো কিছুই নেই, প্রতিভা আপনি আপনার খুশি কেন? আপনি কি এসে তো খুশি, যদি আপনার তো এমনি নাই কিছু? ভিখারি বলল, বাবা, সুখ জিনিসটা জিনিসপত্রে থাকে না, সুখ থাকে কৃতজ্ঞতায়। আমি যদি কৃতজ্ঞতা সহিতে এই ছোট রুটিও খাই, এটাও ভোজ। আর যদি কৃতজ্ঞতা ছাড়া সোনার তিলে তো খাই, এটাও কিন্তু বিষ। ফকিরের এই কথাগুলি আরিফের দিল ঝড় তুললো। সে বুঝলো সমস্যা তার জীবনে নয়, সমস্যা তার চিন্তা। সেদিনের পর থেকে আরিফ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। ছোট ছোট পদক্ষেপ শুরু করলো। সকালে ঘুম থেকে ওঠা, প্রতিদিন নতুন কিছু শেখা, আর সবচেয়ে বড় কথা হলো নিজেকে বলা যে আমি পারবো। শুরুর দিকে খুব কঠিন ছিল, আরিফের অল্প কষ্ট হয়েছিল। মাসে দুয়েক পর আরিফ একটা অনলাইন ব্যবসা আরম্ভ করলো। প্রথম মাসে সামান্য কিছু লাভ আসলো। সামান্য কিছু লাভ আসলেও এই লাভ দেখে আরিফের চোখে কিন্তু জল এসে গেল। আরিফ জানলো যে আমি ব্যর্থ নয়, আমি পারবো। বছরের পর বছর কষ্ট করে আরিফ একদিন এই শহরের বড় উদ্যোক্তা হয়ে পড়লো। এক সময় যারা আরিফ নিয়ে হাসাহাসি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, তারাই আজকে সফলতার কাহিনী শুনতে সিঁড়িতে দাঁড়ালো। তাই মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। কষ্ট আপনাকে ভাঙতে নয়, বরং গড়তে আসে। আর পজিটিভ চিন্তা মানে নতুন জীবন শুরু করার চাবিকাঠি। আজ যদি আপনি ভেবে নেন যে আমি পারবো, আগামীকাল পুরো পৃথিবী বিশ্বাস করবে যে আপনি পেরেছেন। গল্পটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলে এরকম অনুপ্রেরণামূলক গল্প কাহিনীর উক্তি পাবেন। তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।